এদেশে সব কিছু আছে, এদেশে একমাত্র নেই যোগ্য নেতা নেই। একজন যোগ্য নেতার অনেক প্রয়োজন, বড়ই প্রয়োজন, যিনি হবেন সৎ, যিনি হবেন তাকওয়াবান, যিনি সংসদ থেকে কোরআনের আইন পাশ করবেন আর পুরা বাংলাদেশে এই আইনটা কার্যকর হবে এমন একটা নেতা আল্লাহ তাআলা আমাদের মাঝে দিক। সবাই বলে আমিন। মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই আমরা দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই পড়ুন اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও মা
যতদিনে জীবন বিনা বাঁচিবে সুপথে চালাও মাফ করে দাও সুপথে চালাও মাফ করে দাও আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও সবাই বলুন আমিন। উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জেলা জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার অন্তর্গত জয়পুরহাট জেলার সদর জয়পুরহাট জেলার অন্তর্ভুক্ত 42তম বাৎসরিক তাফসিরুল কোরআন ও ইসালিস সওয়াব মাহফিল 2024। আজকের এই প্রোগ্রামের সুযোগ্য সম্মানিত সভাপতি প্রধান অতিথি আমার সামনে উপবিষ্ট বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন এলাকা থেকে প্রাণপ্রিয় দ্বীনি ভাইয়েরা, আলোচনার প্রারম্ভে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকর আদায় করছি যিনি আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে দ্বীনি মজলিসে বসার এবং কিছু কথা শোনার যিনি তৌফিক দিয়েছেন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করছি। সকলে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী বিশ্ব নবী যিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সম্মানিত দ্বীনি ভাইরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বিশেষ করে 5 আগস্টের পরে মনে হয় বেশি ভালো আছেন। দেশ স্বাধীন হওয়ার পরে খুব বেশি ভালো আছেন। আমরা এখনো পূর্ণতা স্বাধীনতার পূর্ণতা এখনো পাই নাই। আমরা শুধুমাত্র এখন বাক স্বাধীনতা পেয়েছি। একটা সময় গিয়েছে বাংলাদেশে আমরা মাহফিলে কথা বলেছি, স্বৈরাচারী জালিমের কিছু সাঙ্গ পাণ্ড এসে সরাসরি মাহফিলে বাধা দিত না, সেটা তো আর হচ্ছে না। এদিক দিয়ে আমরা বাক স্বাধীনতা পেয়েছি, ঠিক কিনা? কিন্তু আরো স্বাধীনতা আমাদের রয়ে গিয়েছে। এখন বাজারে জিনিসের দাম বেশি না কম? অনেক বেশি, শুধু বেশি না, অনেক বেশি। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, ওই দিন স্বাধীনতার পূর্ণ স্বাদ এই বাংলার মানুষ উপভোগ করবে যেই দিন রাষ্ট্র থেকে কোরআনের বিধান চালু হবে। সেই দিন প্রত্যেকটা মানুষ স্বাধীনতার মূল স্বাদ উপভোগ করবে, ঠিক কিনা? সম্মানিত দ্বীনি ভাইয়েরা, কোরআন বানিয়েছি শুধুমাত্র মাদ্রাসা আর মসজিদে থাকবে, রাষ্ট্রে যাবে না। কিন্তু কোরআন কি শুধু মসজিদ আর মাদ্রাসার জন্য? কোরআন সব জায়গার জন্য। এই কোরআন আমাদেরকে শিক্ষা দেয় আদর্শ, অনুপম নীতি, নৈতিকতা, জ্ঞান, বিজ্ঞান, অল এভরিথিং কোরআন আমাদেরকে শিক্ষা দেয়। কিন্তু আমরা কি কোরআন থেকে মূল শিক্ষা গ্রহণ করছি? সম্মানিত দ্বীনি ভাইয়েরা আমার, কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আমাদেরকে আমাদের জীবন যাতে করে আমরা চেঞ্জ করতে পারি, বাস্তব জীবনে আমল করতে পারি। এই জন্যই তো কোরআন আমাদের প্রতি আল্লাহ তাআলা দিয়েছেন রসুলের মাধ্যমে। কিন্তু কোরআন বানিয়েছি মানুষ যখন মারা যাবে, কয়েকজন হুজুর আমরা যাই শুধু তিলাওয়াত করব আর 40 3 দিনা এগুলো খেয়ে আমাদের কি এগুলোর জন্য কোরআন দিয়েছে নাকি? কোরআন দিয়েছে রাষ্ট্র থেকে ধরে সব জায়গায়
কোরআনের বিধান যেন চালু হয়, এই জন্য আল্লাহ আমাদের কোরআন দিয়েছেন। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আমাদেরকে দিয়েছেন হেদায়েত। কোরআন আমাদের জন্য আলো। আল্লাহ তাআলা কোরআনকে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে আমাদেরকে আখ্যা দিয়েছেন, আমাদের সামনে আল্লাহ তাআলা উপস্থাপন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন কোরআন তোমাদের জন্য আলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন চমৎকার করে, ওয়াত্তাবাউন নূরাল্লাতী উনজিলা মাআহু উলাইকা হুমুল মুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ও বান্দারে শোনো, কোরআন তো আমি দিয়েছি তোমাদের জন্য আলো বর্তিকা। কোরআন দিয়েছি তোমাদের জন্য আলো। অন্ধকারে যেমন আলো থাকলে অন্ধকারে দূর হয়ে যায়, যায় কি যায় না? অনুরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন যে জীবন, এই জীবনে চলার পথে অনেক অন্ধকার রাস্তা থাকবে। সুদের রাস্তা আছে, জিনার রাস্তা আছে। এইরকম ভাবে সমাজকে বিভিন্ন ভাবে আক্রান্ত করে নিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণেরা, কোরআন নামের যে আলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যত অন্ধকার আছে সব অন্ধকারকে দূর করে দিতে পারে মহাগ্রন্থ আল কোরআন। আমার ভাইরা, কোরআনকে আমরা যদি জিজ্ঞেস করি কোরআন কোন পথে চলব, সাথে সাথে কোরআনুল কারীম আমাদেরকে জবাব দিয়ে দিবেন। কোরআনুল কারীম সুন্দর করে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন সূরা বানী ইসরাঈলের ভিতরে কোরআন বলছেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। কোরআন আমাদেরকে জানিয়েছেন, ও দুনিয়ার মানুষ শোনো, পৃথিবীতে চলার পথে একমাত্র সঠিক পথের সন্ধান দিতে পারে কোরআনুল কারীম। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গা আমাদেরকে প্রশ্ন করে বলছে, ও বান্দারে, আমি তোমাদেরকে কোরআন দিয়ে দিলাম, তোমাদেরকে রাসূলের সুন্নাহ দিয়ে দিলাম, তোমরা কোন দিকে যাচ্ছ? আল্লাহ সতর্ক করে আমাদেরকে প্রশ্ন করে বলছেন। আল্লাহ বললেন, ফাআইনা তাযহাবুনা ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বললেন, তোমরা কোথায় যাচ্ছ, কোন দিকে যাচ্ছ, কোন পথে তোমরা চলছ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, কোরআন তোমাদেরকে দিয়েছে আমি হেদায়েতের পথে চলার জন্য। যত অন্ধকার পথ আছে ওই পথ থেকে কোরআন তোমাদেরকে বের করে নিয়ে আসবে। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের উপরে কোরআন নাযিল করে দিয়েছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণেরা, সূরা ইব্রাহিমের 2 নম্বর আয়াতে আল্লাহ বললেন কি উদ্দেশ্যে আমি কোরআন দিয়েছি শোনো। আল্লাহ বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণেরা, আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিলেন, ও বান্দা শোনো, কোরআনটা দিয়েছি তোমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছেন অন্ধকার থেকে আলোর পথে আসার জন্য। আমার ভাইরা, তাই তো আমরা দেখি যারা কোরআন পড়ে, যারা বোঝে, যারা মানে, ওই লোকগুলো হেদায়েতের পথে চলে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন, হ্যাঁ, কোরআন তোমাদের জন্য আলো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আর এক জায়গায় বললেন, বান্দারে, কোরআন তোমাদের জন্য আমি দিয়েছি হেদায়েত তোমাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদের জন্য হেদায়েতের বাণী হিসাবে সঠিক পথ দেখাবে কোরআন। এই জন্য কোরআন নাযিল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে আমাদেরকে বলছেন, আল্লাহ পাক বললেন, মিন ক্বাবলু হুদাল লিন্নাস ওয়া আনজালাল ফুরকান।
ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি লাহুম আযাবুন শাদীদ ওয়াল্লাহু আজিজুন যু ইনতিকাম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণেরা, আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, মানুষের জন্য কোরআনটা বানিয়েছি হেদায়াত। আর যারা কোরআন মেনে চলবে, আল্লাহর বিধান মেনে চলবে, তাদের জন্য রয়েছে জান্নাত। আর যারা কোরআনের আইনগুলোকে অস্বীকার করবে, মেনে চলবে না, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি, জাহান্নাম। কোরআনে এই কথাগুলো আমাদেরকে সুস্পষ্ট বলে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণের, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাঝে যা কিছু দিয়েছেন তা কি স্পষ্ট নাকি অস্পষ্ট বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে তাই তো বললেন, বান্দারে শোন, আমি কোরআনের ভিতরে যা কিছু দিয়েছি তা অস্পষ্ট নয়, সব স্পষ্ট করে দিয়েছি। আল্লাহ বললেন, হাযা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। আর চমৎকার করার এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণেরা, আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলেন, ও বান্দারে শোনো, এই কোরআনুল কারীমের ভিতরে আমি যা কিছু দিয়েছি সব স্পষ্ট করে দিয়েছি। আল্লাহ বললেন, সামান্য বিন্দু পরিমাণ আমি আল্লাহ তাআলা অস্পষ্ট রাখি নাই। আল্লাহ পাক সুন্দর করে বললেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন সুম্মা ইলা রাব্বিহিম ইহশারুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, সামান্য পরিমাণ, বিন্দু পরিমাণ আমি কোরআনের মধ্যে ত্রুটি রাখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনুল কারীমের প্রথমেই বান্দার মুখকে বন্ধ করে দিয়েছেন। যখন তিলাওয়াত করবে, বান্দা প্রথমেই তুমি স্বীকার করে নিবা, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণেরা, আল্লাহ রাব্বুল আলামিন কত দামি একটা কিতাব আমাদেরকে দিয়েছেন। ও বান্দা, পড়ার শুরুতেই তুমি বলবা, এই কোরআন আল্লাহ যা কিছু দিয়েছে তা স্পষ্ট করে দিয়েছেন, কোনো অস্পষ্টতা নেই। আবার বললেন, শোনো, এই কিতাবে যা কিছু আছে সব কিছু সন্দেহ মুক্ত। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সম্মানিত আমার ভাইয়েরা, আমার বন্ধুগণেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দারে শোনো, তুমি যদি রহমত চাও, তুমি যদি বরকত চাও তোমার জীবনে, সংসারে, বাস্তব জীবনে, পরিবার, যদি তুমি বরকত চাও, তাহলে কোরআনুল কারীমের কাছে আমাদেরকে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এমন একটা কিতাব দিয়েছি তোমাদের জন্য বরকত, তোমাদের জন্য রহমত। আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন, ওয়াহাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণেরা, আল্লাহ বললেন, শোনো, এমন একটা কিতাব আমি দিয়েছি, নাজিল করেছি, ওই কিতাবটা তোমাদের জন্য রহমত, তোমাদের জন্য বরকত। যারা কোরআনের কাছে আসবে, কোরআন দিয়ে জীবন পরিচালনা করবে, কোরআন পড়বে, তার উপর আল্লাহর পক্ষ থেকে অবশ্যই অবশ্যই রহমত বর্ষণ হতে থাকবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণেরা, এই যে শীতের রাত, এখন হালকা হালকা শীত পড়ছে, আমরা মাহফিলে বসে আছি। আপনারাই বলেন তো, এখন যারা মাহফিলে আছে আর যারা মাহফিলের বাহিরে আছে, তারা কি সমান? সমান হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের কথাই বলছে কোরআনুল কারীমে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু
ইয়াতাযাক্কারু উলুল আলবাব। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণেরা, আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে আমাদেরকে বলেন, যারা জানে আর যারা জানে না তারা সমান নয়। তাহলে এখন যারা আমরা মাহফিলে বসেছি কোরআন থেকে আলোচনা শোনার জন্য, তারা আর যারা বাহিরে আছে তারা কি সমান হতে পারে? কখনোই পারে না। আল্লাহ বললেন, ও বান্দারে, মাহফিলে বসার পরে তোমার কি লাভ হবে, তোমার জন্য কি উপকার আছে? আল্লাহ পাক বলছেন, এক নম্বর উপকারটা খুব মনোযোগ দিয়ে আমরা শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এক নম্বর উপকার হলো তোমার হৃদয়ের জন্য শিফা। কোরআনের মধ্যে যা কিছু আছে বান্দা, তোমার জন্য শিফা। আল্লাহ পাক বললেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দারে, কোরআনের মধ্যে যা কিছু আছে সব তোমাদের জন্য শিফা। আমার ভাইয়েরা, আমাদের যখন অসুস্থ হয়ে যায় আমরা ডাক্তারের কাছে যাই আরোগ্য লাভ করার জন্য। ডাক্তার আমাদেরকে দেখার পরে ট্রিটমেন্টের জন্য কিছু প্রেসক্রিপশন লিখে দেয় না? ডাক্তার বলে এই ওষুধগুলো আপনি সেবন করবেন, তাহলে সুস্থ হয়ে যাবেন। আল্লাহ বললেন, ও দুনিয়ার বান্দা শোনো, যখন গুনাহে লিপ্ত হয়ে যাবে, গুনাহ করার কারণে হৃদয় যখন কলুষিত হয়ে যাবে রে বান্দা, যখন কলুষিত হয়ে যাবে, আমি তোমাদের কেমন একটা কিতাব দিয়ে দিলাম, এমন একটা গ্রন্থ দিয়ে দিলাম, যত পড়বা তত তোমার অন্তরকে আল্লাহ পরিষ্কার করে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, যারা মাহফিলে আসবে আর যারা বাহিরে থাকবে তারা কিন্তু এক নয়। আমরা এই মুহূর্তে যারা আছি মাহফিলে, কার রহমত বর্ষণ হচ্ছে বলেন তো? আর একটু আসতে বলেন, কার রহমত বর্ষণ হচ্ছে? আল্লাহ। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, তাহলে আল্লাহ রহমত যদি কেউ পেতে চায়, তাহলে কোরআন থেকে দূরে যাবে না কাছে আসবে? তা আমরা কি করি? যত পারি কোরআন থেকে দূরে সরে যায়। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, একজন মুসলমানের জন্য সবার আগে কোরআন শিখা আবশ্যক, তাই নাকি? কোরআন শিখতে হবে না? আমার 60 থেকে 70 বছর পার হয়ে গেল, আমি আর আপনি একটা দিনের জন্য কোরআন শিখার চেষ্টা করলাম না। যদি আল্লাহ আমাদেরকে প্রশ্ন করে, তোমাকে দীর্ঘ হায়াত দিয়েছিলাম বান্দা, কোনোদিন কি আমার কিতাবটা পড়ে দেখার চেষ্টা করেছ? আমরা যারা পড়তে পারি না, চেষ্টা করি না, তাদের কোনো জবাব থাকবে? জবাব থাকবে ভাই। আজকে যদি হুজুর বলে, অনেকে গোজামিল দিয়ে একটা বুঝায় পার হতে পারে। আল্লাহ যদি আমাদেরকে জিজ্ঞেস করে, ওই দিন কোনো গোজামিল দেওয়ার সুযোগ আছে? আবল তাবল বলে কি পার হওয়া যাবে? সম্মানিত দ্বীনি ভাইয়েরা, তাহলে এই এলাকায় একটা মাদ্রাসা আপনাদের জন্য রহমত না? যেই ঘরে, যেই স্থানে, যেই জায়গায় কোরআন তিলাওয়াত হয়, সেই জায়গায় কার রহমত বর্ষণ হয়? তাহলে 24 ঘন্টায় মাদ্রাসায় কোরআন তিলাওয়াত হয়। যখন আমরা একেবারে আরামের ঘুম দেই শেষ রাতে, ঠিক সেই সময় যারা কোরআন মুখস্থ করে, হিফজখানা যারা পড়ে, এই কোরআন মুখস্থ যারা করে, তারা শেষ রাত্রে কনকনা শীতের ভিতরে তারা উঠে ওযু করে কোরআন তিলাওয়াত শুরু করে দেয়, ঠিক কিনা? তাহলে এই কোরআন যখনই পড়বো আমরা, তখনই কি হবে? আল্লাহর রহমত নাজিল হতে থাকবে। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, তাহলে আমরা যারা পড়ি না, এখন থেকে পড়া যাবে তো? কি বলেন, পড়া যাবে? শুধু মাহফিলে আসার পরে কানের মজা, হুজুরের কণ্ঠ কেমন, এই সব বাদ দেন। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, আজকের মাহফিল থেকে কি শিক্ষা গ্রহণ করছি, এটা আমার লক্ষণীয় বিষয়। আজকে থেকে, আজকের পর থেকে বাসায় যাওয়ার পরে আমরা চেষ্টা করব কোরআন শিখার। পারবো না ইনশাআল্লাহ? আজকে থেকে সিদ্ধান্ত নেই যে আল্লাহ, এতদিন পড়ি নাই, কোরআনের মাহফিল থেকে এসেছি, যে 1 নাম্বার যে ফায়দা কোরআন শিখার, অন্তরে যত ময়লা আছে, গুনাহ আছে, আল্লাহ মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়বার বললেন, শোনো বান্দা, কোরআনুল কারীম তুমি যদি শিখো, কোরআন তুমি যদি পড়ো, তোমার জন্য কি ফায়দা শোনো। আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে সূরা আনফালের ভিতরে বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, তারা যখন কোরআন শুনবে, কোরআনের মাহফিলে বসবে, কোরআনের সঠিক ব্যাখ্যাগুলো শুনবে, আলোচনা শুনবে, ওই সময় তাদের হৃদয়ের ভিতরে আল্লাহর পক্ষ থেকে ঈমানটা বৃদ্ধি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই মাহফিলে আসার কারণে যত আলোচনা শুনবো আমরা, তত ঈমানটা বেড়ে যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণেরা, দেখবেন যারা কোরআন পড়ে, কোরআনের তাফসীর করে, কোরআন যারা বোঝে, ওরা বারবার বাতিলের কাছে, যারা কোরআন পড়ে, যারা বোঝে, যারা শোনে, ওরা বাতিলের সামনে বারবার মাথা নত করে দেয়, কিন্তু কোনদিন বাতিলের সামনে তারা আপোষ করতে রাজি হয় না। হয়, তার কারণটা কি জানেন? তার কারণ হচ্ছে কোরআনের যে বাণী, কোরআনের যে হুকুম তার বুঝে আসছে। সম্মানিত দ্বীনি ভাইরা, তাহলে কোরআনুল কারীম যদি আমরা জানি, আমরা শুনি, তাহলে ঈমানটা বাড়িয়ে দিবেন তিনি কে? আল্লাহ। সম্মানিত দ্বীনি ভাইরা, তাহলে আমরা মাহফিল শুনতে এসেছি, ঈমান বেড়ে যাবে। কোরআন শিখলে আল্লাহ তাআলা আমাদের অন্তর থেকে ময়লাগুলো দূর করে দিবেন। এরপরে 3 নাম্বার যে ফজিলত আমাদের জন্য, সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই যারা কোরআন তিলাওয়াত করে, যারা পড়ে, সালাত আদায় করে, আমি তাদেরকে যা দিয়েছি তা থেকে ব্যয় করে, ওরা এমন একটা ব্যবসার কথা আল্লাহ বললেন, ওই ব্যবসা কোনোদিন তাদের লস হবে না। এই পৃথিবীতে অনেক ব্যবসায়ী আমরা আছি, অনেক ব্যবসা করে, কিন্তু সম্মানিত দ্বীনি ভাইরা, সব ব্যবসায় কি লাভ হয়? লস হয় না? সব ব্যবসায় কি লাভ হয়? লস হয়। কিন্তু কোরআন একমাত্র এমন একটি ব্যবসার কথা আল্লাহ বলছেন যে কোরআন যত পড়বে তত তোমার লাভ হবে, কখনোই লস হবে না। সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনি ভাইরা, এটা কেমন লাভ? রাসূল হাদিসের ভিতরে বলছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, যারা কোরআন পড়ে, যারা কোরআন শোনে, এদের ব্যাপারে চমৎকার করে বলছেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। রাসূলের সাহাবী বলছেন, শোনো, যেই ব্যক্তি কোরআন থেকে একটি আয়াত পড়বে, একটি আয়াত তিলাওয়াত করবে কিংবা শুনবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটি নেকি লিখে দিবেন, আর একটি নেকি তার 10টি নেকির সমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনি ভাইরা, এরপরে রাসূল বললেন, আমি বলছি না লা আকুলু আলিফ লাম মিম, আলিফ লাম মিম পুরোটা একটা হরফ। আলিফ লাম মিম এটা লিখতে কয়টা হরফ লাগে বলেন তো? 3টা হরফ লাগে। কেউ যদি এই 3টা হরফ পড়ে, তাহলে তার আমলনামায় কয়টা নেকি যাবে? 3টা নেকি যাবে। আর আল্লাহ তাআলা সাথে সাথেই ওই 3টা নেকিকে 30টা নেকির সমান করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত দ্বীনি ভাইয়েরা, তাহলে আমরা যারা কোরআন শুনতে এসেছি, এটা আমাদের জন্য লাভ না লস? অনেক লাভ। যতক্ষণ বসে থাকবো ততক্ষণ আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আমাদের জন্য সওয়াব লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। তাই আসুন, আমি আপনাদের সামনে এই কোরআনুল কারীম থেকে একটি সূরা থেকে একেবারেই 2টি আয়াত তিলাওয়াত করেছি, যেটি হচ্ছে সূরাতুল মুলক। কোন সূরা ভাই? সূরাতুল মুলক। এই মুলক সূরা হচ্ছে 29 নম্বর পারায় অবস্থিত একেবারে প্রথম সূরা। আয়াত আছে 30টা। কয়টি? 30টি। কয়টি আছে?
সম্মানিত দ্বীনি ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলক দিয়েছেন, কোরআনে বিভিন্ন সূরা দিয়েছেন, সূরা মুলক দিয়েছেন। সূরা মুলক অর্থ হচ্ছে রাজত্ব, ক্ষমতা। কি বলছি ভাই? রাজত্ব, ক্ষমতা। এরপরে কোরআনে দেখেন একটা চেয়ারের সূরা আল্লাহ দিয়েছেন, সূরা দেন একটা আয়াত দিয়েছেন, তা হচ্ছে আয়াতুল কুরসি। কুরসি মানে কি? চেয়ার না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতার সূরা দিয়েছেন, এরপরে দিয়েছেন চেয়ারের সূরা। কোরআনুল কারীমে সূরার দিক দিয়ে সর্বোত্তম সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা। কোন সূরা? সূরা ফাতিহায় আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছেন পুরা কোরআনের ব্যাখ্যা করা হয়েছে। আবার যদি বলি কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন পুরা কোরআনে যা দিয়েছেন একেবারে তার সারসংক্ষেপ আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আয়াতের দিক দিয়ে, সূরার দিক দিয়ে সর্বোত্তম ফজিলতপূর্ণ একটি সূরা। যদি আমরা বলি কোন আয়াত ফজিলতের দিক দিয়ে বেশি, আয়াতুল কুরসি আবার আয়াতের দিক দিয়ে অনেক ফজিলতপূর্ণ। আচ্ছা সম্মানিত দ্বীনি ভাইয়েরা, আয়াতুল কুরসি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এটি হচ্ছে ফজিলতের দিক দিয়ে অনেক বেশি। তার মানে কি? কোরআনে তো আরো অনেক আয়াত আছে, মৃত্যুর আয়াত আছে, কিয়ামতের আয়াত আছে, জীবন বিধানের আয়াত আছে, কিন্তু ফজিলতপূর্ণ বলা হয়েছে আয়াতুল কুরসিকে। তার কারণটা হচ্ছে এই পৃথিবীতে যত হানাহানি, মারামারি, কাটাকাটি, ফিতনা, ফাসাদ হয় সব কিছুর মূল হচ্ছে চেয়ার। ঠিক কিনা বলেন? চেয়ারকে ঠিক রাখার জন্য গত 1.5 যুগ ধরে স্বৈরাচারী আমাদের উপরে জুলুম করে নাই, জুলুম করে নাই, যাতে করে চেয়ার ঠিক থাকে। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, আল্লাহ যদি না চায় তাহলে সম্ভব? সম্ভব। এই জন্য আল্লাহ দিয়েছেন চেয়ারের আয়াত। যারাই চেয়ারে বসবে এরা যদি ইসলাম বিরোধী কোনো কাজ করে, ইসলামের পক্ষে ইসলামী আন্দোলন যারা করে, এদের বিপক্ষে গেলে আল্লাহ তাআলা ঘাড় মোটকায় আল্লাহ তাআলা বেইজ্জতি করে চেয়ার থেকে নামিয়ে দেয়। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন ক্ষমতার সূরা, আবার দিয়েছেন চেয়ারের সূরা আয়াত। আমি আপনাদের সামনে অল্প সময়ে কিছু কথা বলবো এই আয়াতের উপরে, সূরার উপরে ইনশাআল্লাহ। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতার সূরা দিয়েছেন যাতে করে মানুষ ক্ষমতায় আসার পরে সে যেন মনে না করে যে ক্ষমতা আমার চিরস্থায়ী। ক্ষমতা কারো কি চিরস্থায়ী? পৃথিবীর কারো ক্ষমতা চিরস্থায়ী নয়। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, এরপরে সূরাতুল মুলক একটি ফজিলতপূর্ণ সূরা। হাদিসের ভিতরে ভাবে এসেছে, নবীজি বলেন ইন্না সূরাতাম মিনাল কুরআনি 30 আয়াতান শুফিআত লিরাজুলিন হাত্তা গুফিরা লাহু ওয়া হিয়া তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। নবীজি বলছেন, আমার উম্মতেরা শোনো, কোরআনুল কারীমে এমন একটা সূরা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যার আয়াত আছে মাত্র 30টি আয়াত আছে। আর যদি কোনো বান্দায় 30টি আয়াত আমল করে, জীবনে বাস্তবায়ন করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে দিবেন। আরেক বর্ণনায় এসেছে একজন সাহাবী দূরে একটা জায়গায় যাওয়ার পরে তাঁবু টাঙলেন একটা কবরস্থানের ভিতরে। কবর থেকে শুনতে পাচ্ছেন সূরাতুল মুলকের তেলাওয়াত। তিনি শুনলেন একজন মানুষ সূরাতুল মুলক শেষ করলেন। সূরাতুল মুলক পড়ার শেষে ওই সাহাবী রাসূলের সামনে এসে উপস্থিত হয়ে গেলেন, হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, গতকাল রাতে আমি এমন একটা জায়গায় গিয়েছিলাম যেখানে যাওয়ার পরে দেখলাম আমি সূরাতুল মুলক শুরু থেকে শেষ পর্যন্ত শুনেছি,
নবীজি বললেন, ও সাহাবী শোনো, কোন বান্দা যদি সূরাতুল মুলক নিয়মিত রাতের বেলা আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তার কবর আযাবগুলো মাফ করে দিয়ে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবীজি বলছেন, আমার উম্মতেরা শোনো, প্রতিদিন রাতের বেলা আমি সূরা মুলক তিলাওয়াত না করে ঘুমাতাম না। আবার নবীজি বলছেন, উম্মতেরা আমার, তোমরা যারা সূরাতুল মুলক পারো তারাও প্রতিদিন রাতের বেলায় সূরা মুলক তিলাওয়াত করে ঘুমাবা। কিয়ামতের দিন মুসিবতের সময় কেউ আপনার সঙ্গী হবে না, সেই সময় অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাকে শাফাআত করে তোমার পক্ষে সাক্ষী দিয়ে জান্নাত নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে সূরাতুল মুলক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, ক্ষমতার সূরা দিয়েছেন। এই সূরার অনেক ফজিলত। এক নাম্বার হচ্ছে আল্লাহ গুনাহ মাফ করে দিবেন, কবর আযাব থেকে মুক্তি দিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনি ভাইরা, তাহলে কোরআনুল কারীমে সূরাতুল মুলক আল্লাহ আয়াত দিয়েছেন মাত্র কয়টি বলেন তো? 30টি আয়াত। একেবারে কি কঠিন, সহজ একটি সূরা। যদি আমরা চাই তাহলে প্রতিদিন দুইটা করে আয়াত যদি মুখস্থ করি তাহলে 15 দিনেই শেষ হয়ে যাবে। 3টি করলে 10 দিনে। আর যদি মুখস্থ নাও করতে পারি, দেখে তো পড়তে পারবো না। আমরা চেষ্টা করব প্রতিদিন কোরআনুল কারীমের সূরাতুল মুলক আমরা তিলাওয়াত করে ঘুমাবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, বলে আমিন। সম্মানিত দ্বীনি ভাইরা, এই কোরআন পড়া শিখা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সহজ করে দিয়েছে। কোরআন মুখস্থ করা সহজ না কঠিন বলেন তো? কেমন সহজ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বললেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি কোরআনুল কারীম তোমাদের জন্য সহজ করে দিয়েছি। যদি কোরআনুল কারীম তোমাদের জন্য সহজ করে না দিতাম তাহলে পৃথিবীতে এই কোরআন মুখস্থ করার কোনো বান্দা পাওয়া যেত না। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো রে বান্দা, কোরআনুল কারীম তোমাদের জন্য আমি সহজ করে দিয়েছি। আমি তোমাদের পৃথিবীতে যত অনুগ্রহ করেছি, সবচেয়ে বড় অনুগ্রহ করেছি তোমাদের উপরে। কোরআন আমি আল্লাহ নিজেই শিখাই। আমার ভাইয়ের, আমার বন্ধুগণেরা, একজন মানুষ যদি কোরআন শিখার জন্য চেষ্টা করে, আল্লাহ বলছেন আমি আল্লাহ তাআলা নিজেই তাকে কোরআনটা শিখায়া দেই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাই তো বললেন সূরা রহমানের ভিতরে, আল্লাহ বললেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ বললেন, বান্দারে শোনো, এই কোরআন তোমাকে আমি আল্লাহ নিজেই শিক্ষা দেই। শুধুমাত্র তুমি চেষ্টা করবা, আমি আল্লাহ তাআলা তোমাকে কোরআনটা শিখায়া দিয়ে দিব। সুবহানাল্লাহ। কোরআন যদি না সহজ হতো, পৃথিবীর কোন হাফেজ কোরআন পাওয়া যেত? এই এলাকায় অনেক স্কুল আছে, স্কুলের কোন সাবজেক্ট কোন ভাই কি শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ শোনাতে পারবে? চোরে বলেন, পারবে? সম্ভব। কিন্তু কোরআনুল কারীম একজন হাফেজ কোরআনকে আপনি বলেন আমাকে শোনাতে হবে, আপনাকে সে দাওয়াত দিবে। আপনি তারাবির প্রথম তারাবিতে আমার পিছনে দাঁড়ান, আপনাকে 30 দিনে পুরা কোরআন আমি শোনায়া দিব। দিবে না? সম্মানিত দ্বীনি ভাইরা, এটা বান্দার কোনো ক্ষমতা নয়, সবকিছু রহমত কার পক্ষ থেকে? আল্লাহ। আল্লাহ কোরআন আমাদেরকে শেখার তৌফিক দান করুক, বলে আমিন। সম্মানিত দ্বীনি ভাইরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন যে আমি তোমাদের একটি সূরা দিয়েছি, সূরাতুল মুলক। এটা হচ্ছে ক্ষমতার সূরা। কিসের সূরা? এই সূরার মূল আলোচ্য বিষয় হচ্ছে তাওহীদ, সার্বভৌমত্ব। আল্লাহ রাব্বুল আলামিন তার সেই ক্ষমতার কথা সূরাতুল মুলক এভাবেই বলছেন। যারা জানা আছে আমার সঙ্গে পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
আল্লাহ পাক বলছেন বরকতময় সেই সত্তা যিনি যার হাতে সমগ্র বিশ্বের ক্ষমতা। সব ক্ষমতার মালিক কে বলেন তো? আসতে বলবেন না, সব ক্ষমতার মালিক কে? কিন্তু বিগত বছর এদেশে একটা স্লোগান আমরা শুনেছিলাম, জনগণ হচ্ছে সবকিছুর মূল, সব ক্ষমতার মালিক জনগণ, সবকিছুর উৎস জনগণ। আচ্ছা ভাই, সবকিছুর মালিক জনগণ হতে পারে? সব ক্ষমতার মালিক কি জনগণ হতে পারে? কিন্তু যারা এই স্লোগান দিয়েছে আর যারা সমর্থন করেছে ওদের আকীদা খারাপ। যারা এটাকে সমর্থন করবে, এটা মেনে নিবে, এরা হচ্ছে মুশরিক, এদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। সুতরাং সকল ক্ষমতার মালিক একমাত্র তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই পৃথিবীতে মানুষকে আমি যত ক্ষমতা দান করি, এই ক্ষমতাটা সাময়িক আমি দিয়ে থাকি। আমার ভাইরা, আমার বন্ধুগণেরা, আপনারা বলেন তো চিরস্থায়ী ক্ষমতার মালিক কে? চিরস্থায়ী ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বান্দাকে বলছেন, ও বান্দারে, যারা বলে সকল ক্ষমতার মালিক হচ্ছে বান্দা, আল্লাহ বলছেন না না, সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ নিজেই। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য সূরাতুল আয়াতুল কুরসির ভিতরে আয়াতের ভিতরে আল্লাহ পাক বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, শোনো, তিনি এমন রব, তিনি এমন আল্লাহ, আল হাইয়ুল কাইয়্যুম, তিনি তো চিরঞ্জীব, তিনি হচ্ছে সকল ক্ষমতার মালিক। সকল ক্ষমতার মালিককে এই পৃথিবীতে যখন কারো ক্ষমতা ছিল না, একমাত্র যার ক্ষমতা ছিল তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। তাই তো বলছেন, বান্দারে শোনো, এই পৃথিবীতে যখন কারো ক্ষমতা ছিল না তখন ছিলাম আমি, আবার যখন কারো ক্ষমতা থাকবে না তখন যিনি থাকবেন তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, আমি শুরু, আমি শেষ, গোপনে এবং প্রকাশ্যে যা কিছু হয় সব কিছু জানার একমাত্র আমি মালিক, আমি আল্লাহ তাআলা। আল্লাহ বললেন, যেই দিন কারো ক্ষমতা বাকি থাকবে না, ওই দিন একমাত্র যার ক্ষমতা বাকি থাকবেন তিনি কে? সম্মানিত আমার ভাইরা, এই পৃথিবীতে আল্লাহ মানুষকে ক্ষমতা দেয় শুধু সাময়িক সময়ের জন্য, কিছুদিনের জন্য। কিন্তু ক্ষমতা পাওয়ার পরে এমন একটা অহংকার, এমন স্বৈরাচারী, এমন জুলুম করে মানুষের উপরে, মনে হয় কোনোদিন আর ক্ষমতা থেকে নামবে। কিন্তু আল্লাহ তাআলা নামাইছে না। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন পৃথিবীর মানুষের ক্ষমতা হচ্ছে অস্থায়ী, একমাত্র আমার ক্ষমতা হচ্ছে, জোরে বলেন, স্থায়ী ক্ষমতার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে শোনো, চিরস্থায়ী ক্ষমতার মালিক তো আমি আল্লাহ তাআলা। পৃথিবীর কেউ চিরস্থায়ী ক্ষমতার মালিক নয়, সবার ক্ষমতা শেষ হয়ে যাবে, আমি আল্লাহ তাআলার ক্ষমতা একমাত্র বাকি থাকবে। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের ভিতরে বললেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দা, পৃথিবীর সকল কিছু ধ্বংস হয়ে যাবে, সবার ক্ষমতা শেষ হয়ে যাবে, একমাত্র যার ক্ষমতা বাকি থাকবেন তিনি কে? আল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ বলছেন ক্ষমতা এমন একটা জিনিস, পৃথিবীর ক্ষমতার সঙ্গে আমার ক্ষমতার কোনো তুলনা। যারা চিরস্থায়ী ক্ষমতা মনে করে, যারা মনে করে
চেয়ার একবার উঠছি আর চেয়ার থেকে নামবো না, আল্লাহ তাআলা বলছে এটা তোমার ভুল ধারণা। এই জন্য আল্লাহ বলছেন যখনই চেয়ারে আসবে মনে করবে এর আগে কেউ একজন ছিল। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চমৎকার করে জানিয়ে দিচ্ছেন যে আমার ক্ষমতা এমন, আমার ক্ষমতার সঙ্গে কারো তুলনা, আল্লাহর ক্ষমতার সঙ্গে কারো তুলনা হয়? জোরে বলেন হয়? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলোই বান্দাকে কোরআনুল কারীমের ভিতরে বিভিন্ন জায়গায় বলছেন। আরো চমৎকার করে আল্লাহ বলছেন সূরা ইখলাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের পরিচয় দিলেন। এরপর আল্লাহ বললেন আমার ক্ষমতা কেমন শোনো। আল্লাহ বললেন কুল হুয়াল্লাহু আহাদ, সবাই পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তিনি এক, অদ্বিতীয়, তিনি কারো মুকাফেক্কি নয়। আল্লাহ কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয়নি। আর আল্লাহর ক্ষমতার সমকক্ষ কেউ আছে? আল্লাহর ক্ষমতা অপরিসীম। সম্মানিত দ্বীনি ভাইরা, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যে ক্ষমতা দিয়েছেন এর একটা সীমানা আছে না? কি বলেন, সীমানা আছে না নেই? আপনাদের এলাকার যে চেয়ারম্যান সে যদি অন্য এলাকায় যায় তার কর্তৃত্ব খাটবে। 5 আগস্টে স্বৈরাচারী শাসক বিদায় নিয়েছে, এখন কোথায় আছে? দিল্লিতে মামুর বাড়িতে আছে। কি বলেন, দিল্লিতে আছে না? দিল্লিতে যায় কোনো প্রধানমন্ত্রীর কর্তৃত্ব খাটাতে পারছে এখন? পারবে? তার মানে হচ্ছে মানুষের ক্ষমতার একটা কি আছে, একটা এরিয়া আছে, একটা বাউন্ডারি আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার কোনো বাউন্ডারি আছে, এরিয়া আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে শোনো, আমার ক্ষমতার এরিয়া কোন পর্যন্ত, বাউন্ডারি কোন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলছেন। আল্লাহ বললেন ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইয়াখলুকু মা ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন শোনো, আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে সব কিছু আমার, এগুলো সব কিছু ক্ষমতার মালিক যিনি, তিনি কে? আসতে বলবেন না তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি বিশাল ক্ষমতার মালিক। এই ক্ষমতা আসমান জমিন তার মাঝে যা কিছু আছে এগুলো পরিচালনা করার ক্ষেত্রে আমি ক্লান্ত হই না, আমার কোনো আরামের প্রয়োজন হয় না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণেরা, আমরা কিছুক্ষণ কাজ করার পরে কি হয়ে যায়? ক্লান্ত হয়ে যায়, আরাম নিতে হয়। কিন্তু আল্লাহ বলছেন এই বিশাল আসমান, বিশাল এই জমিন আমি আল্লাহ তাআলা পরিচালনা করি, কখনো এই ক্লান্তি আসে না। আল্লাহর কোনো ক্লান্তি আসে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমতার কথা বলছেন, এটা আমার ক্ষমতা। আল্লাহ বলেন আল্লাহ বলেন লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে শোনো, এই যে ক্ষমতা আমি আল্লাহ তাআলা এই বিশাল আসমান এবং জমিন পর্যবেক্ষণ করি, আমি কখনোই ক্লান্ত হই না। শুধু তাই না, আমাকে কোনো তন্দ্রা স্পর্শ করে না। আল্লাহ বললেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ বললেন আমার ক্ষমতা এমন, আমি পরিচালনা করি, আমাকে কখনো তন্দ্রাও স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনি ভাইরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন এগুলো সব কিছুর ক্ষমতা কার? আল্লাহর। বান্দার কোনো ক্ষমতা চিরস্থায়ী হতে পারে না। সম্মানিত দ্বীনি ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার ক্ষমতা কেমন তোমরা জানো বান্দা? তোমার হৃদয়ের ভিতরে
অন্তরের ভিতরে তুমি কি পরিকল্পনা করো, কি তুমি জপতেছ, এই সব কিছু কে জানেন? আপনার আমি প্রকাশ করার আগেই যিনি জানেন তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, ইন তুবদু শাইআন আও তুখফুহু ফাইন্নাল্লাহা কানা বিকুল্লি শাইইন আলিমা। লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে তোমরা তোমাদের হৃদয়ে যা কিছু আছে এটা তোমরা প্রকাশ করো কিংবা না করো, সব কিছু জানার একমাত্র একাচ্ছত্র মালিক তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত দ্বীনি ভাইরা, তাহলে আল্লাহর ক্ষমতা অপরিসীম। আমরা যা কিছু বলি আর না বলি সব কিছুই যিনি জানেন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত দ্বীনি ভাইরা, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটে ছিলেন, যখন সেখান থেকে ফরিয়াদ করলেন, এই ফরিয়াদ পৃথিবীর কোনো মানুষ শোনার আগে, জানার আগে এই ফরিয়াদ যিনি শুনেছেন তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই ফরিয়াদ শুনে আল্লাহ তাআলা হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেখান থেকে মুক্তি দিয়েছেন। সম্মানিত দ্বীনি ভাইরা, যেহেতু প্রধান মেহমান চলে এসেছে, আমি সারসংক্ষেপ কথাটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি। সকল কিছুর ক্ষমতা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা আমাদের মাঝ থেকে একজন স্বৈরাচারীকে বিদায় দিয়েছেন। এরপরে এখন আগামীতে এমন একজন মানুষকে এদেশের ক্ষমতায় আল্লাহ বসায় দেখ, যারা এই কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে। কি বলেন, ঠিক কিনা? সম্মানিত দ্বীনি ভাইরা, যদি আমরা নিয়ামত পাওয়ার পরে ভুলে যাই বনি ইসরাইলের মতন, তাহলে আল্লাহ আগামীতে এমন একটা পরীক্ষায় ফেলে দিবেন, আর কোশ্চিন কালেও আমরা ইসলামী আন্দোলন এত সুন্দরভাবে সহজভাবে করতে পারবো না। সেই জন্য আসুন, এদেশে সব কিছু আছে, এদেশে একমাত্র নেই যোগ্য নেতা নেই। একজন যোগ্য নেতার অনেক প্রয়োজন, বড়ই প্রয়োজন। যিনি হবেন সৎ, যিনি হবেন তাকওয়াবান, যিনি সংসদ থেকে কোরআনের আইন পাশ করবেন আর পুরা বাংলাদেশে এই আইনটা কার্যকর হবে, এমন একটা নেতা আল্লাহ তাআলা আমাদের মাঝে দিক। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।